হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে একটু ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেল। আজকে রান্না করেছিলাম ভাজা ডিম দিয়ে আলুর ডাল আর চিচিঙ্গা ভাজি। ফ্রিজে বেশ কিছু চিচিঙ্গা ছিল, আজ কয়দিন ধরে করা হচ্ছিল না, তো আজকে ভাজি করে ফেললাম। আর ভাজা ডিম দিয়ে এই আলুর ডালটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, করব করে করাই হচ্ছিল না, তাই আজকে এটা রান্না করলাম। প্রথমে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেলে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ জিরা তেলে দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম। আর এই দিক মেয়ের জন্য একটু সবজিতে মাছ বসিয়ে দিলাম, যেহেতু ও সবজি খায় না, তাই সবজি খাওয়ানোর একটা কৌশল আর কি। আর আজকে না রান্না করতে যেয়ে দেখছি তেল নাই, কাঁচামরিচ নাই। আগের দিন যে বলবো আমার একটু মনে ছিল না। যাই হোক, সরিষার তেল দিয়ে পরে রান্নাটা সেরে ফেলেছি। আর ডিপে কিছু কাঁচামরিচ ছিল, ওগুলো দিয়ে রান্না করেছি। তারপরে আলুর ডালটা বসিয়ে দিলাম। ডিমগুলো এক এক করে ভেজে রেখেছিলাম। তারপর ভালোভাবে মশলা কষিয়ে আলুগুলো বেশক্ষণ ধরে কষিয়ে, আমার কাছে তো মনে হয় তরকারি যত কষাবো তত স্বাদ বাড়বে, তাই আলুগুলো অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপর টকবক করে ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদমই সহজ, সবাই পারে, কিন্তু এক একজনের রান্নার ধরন আলাদা। এই আলুর ডালটা এখন দেখি অনেকে গরুর মাংস দিয়েও করে, তবে আমার কাছে ডিম দিয়েই বেশি ভালো লাগে। সিদ্ধ ডিম বা ভাজা ডিম যেটাই হোক মজা লাগে। আচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগে, সিদ্ধ ডিম দিয়ে না ভাজা ডিম দিয়ে? কমেন্টে জানিও তো। এই আলুর ডালটা থাকলে না অনেকগুলো ভাত খাওয়া যায়। আসলে পছন্দের তরকারি বলে কথা। আমার রান্নাগুলো কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।